আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষার্থীগণ, আসলাম উদ্দিন ফার্স্ট এডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ক্রিমিনাল অ্যাব্রশন বা অবৈধ গর্ভপাত। ক্রিমিনাল অ্যাব্রশন বা অবৈধ গর্ভপাত বলতে আমরা কী বুঝি? আমরা সহসা মনে করি যে অবৈধ গর্ভপাত শুধুমাত্র অবৈধ প্রক্রিয়ায় যেটা হয় সেটাকেই আমরা মনে হয় অবৈধ গর্ভপাত বলে থাকি। আসলে তা নয়। আপনি যে প্রক্রিয়ায় হোক, অন্তর্জাত ভ্রূণ যদি জীবিত ভ্রূণকে মায়ের কল্যাণ বাদে নষ্ট করে থাকেন, তখনই আমরা তাকে অবৈধ গর্ভপাত বলি। যদি মায়ের কল্যাণে করা হতো তাহলে সেটাকে বলা হতো থেরাপিটিক অ্যাব্রশন, অর্থাৎ মাকে বাঁচানোর তাগিদে। এখন মাকে কোন তাগিদে বাঁচাবেন? ধরুন সামাজিক বিড়ম্বনা থেকে না, এমন কোনো অসুখ আছে বা ভ্রূণটা এমন এক জায়গায় হয়েছে যার কারণে থেরাপিটিক অ্যাব্রশন করতে হয়। কিন্তু যথাস্থানে সন্তান আছে, অর্থাৎ ইউটেরাসে আছে, ভ্রূণের অবস্থা বা সন্তানের অবস্থা ভালো আছে, কিন্তু সেটাকে আপনি দারিদ্রতা হোক আর সামাজিক কোনো যাতনা হোক বা লোকলজ্জার ভয় হোক, যে কারণেই হোক না কেন, যদি আপনার ভ্রূণকে আপনি হত্যা করেন, সেটাই অবৈধ গর্ভপাত। অবৈধ গর্ভপাত আমাদের দেশে অহরহ হচ্ছে। এই অবৈধ গর্ভপাত আবার অনেক সময় আমরা কন্যা সন্তান আছে বলে এই অবৈধ গর্ভপাত আল্ট্রাসাউন্ড দেখেই গর্ভপাত করে ফেলি। ধন্যবাদ, এখনকার রেডিওলজিস্ট বা যারা আল্ট্রালজিস্ট আছে তারা এই ভ্রূণের লিঙ্গ নির্ণয়ের পক্ষে থাকে না। লিঙ্গ নির্ণয়ের কথা বললে তারা সবসময় নাবাচক শব্দটি ব্যবহার করে, এই জন্য তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই। তাহলে আমাদের দেশে এই অবৈধ গর্ভপাত একটি অভিশাপ। আমরা এই জাতিকে এই অবৈধ গর্ভপাত থেকে মুক্ত করতে চাই। অবৈধ গর্ভপাত আমরা যেমন হয়তো মা মনে করে এটা সুফল, কিছু কিছু পিতাও মনে করে এটা সুফল, এর পিছনে কিন্তু কুফল আছে। প্রথমত এটা পাপ, দ্বিতীয়ত হচ্ছে এটা মায়ের জন্য বিশাল ক্ষতিকর। কোনো এক সময় এই মা এই অবৈধ গর্ভপাত করতে গিয়ে মৃত্যুবরণ করতে পারে। তারপর কোনো এক সময় এই মা হ্যাবিচুয়াল অ্যাব্রশনে আক্রান্ত হতে পারে, অর্থাৎ যতই গর্ভধারণ করবে ততই গর্ভপাত হবে। এটা একটা প্রকৃতির অভিশাপ। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে তাকে কখনোই মুক্তি দেবে না। তাহলে আসুন আমরা অবৈধ গর্ভপাতকে না করি। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলাম উদ্দিন ফার্স্ট এডারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।